আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকের পবিত্র জুমার দিনে আমাদেরকে আগে আগে আসার বসার আল্লাহর হুকুম জুমার নামাজ আদায় করার মতো তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কাবার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রব্বুল আলামিন দুইজন সম্মানিত ফেরেশতা সৃষ্টি করেছেন, যেই ফেরেশতাদের দায়িত্ব বা ডিউটি হলো যে প্রতিটা মানুষের সাথে সে সবসময় আঠার মতো লেগে থাকবে। তো লেগে থেকে সে কি কাজ করবে, তার দায়িত্ব কি, কাজ কি হবে? তার কাজ হলো ওই মানুষটা কি ভালো কাজ করে, কি খারাপ কাজ করে, কি নেকির কাজ করে, কি বদির কাজ করে, এই সবগুলোকে রেকর্ড করা, সে সবগুলোকে লিপিবদ্ধ করে রাখবে। দুনিয়াতে একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, ওই মানুষটা মৃত্যু পর্যন্ত জন্মের পর থেকে মায়ের সাথে যত সময় থাকে তার চাইতে অনেক বেশি সময় ওই ফেরেশতার সাথে থাকে। ফেরেশতা তার সাথে যত সময় থাকে একটা মানুষ তার মায়ের সাথেও তত সময় থাকে না। ওই কিরামান কাতিবিন ফেরেশতা একটা মানুষের সাথে যত সময় থাকে একটা সন্তান তার বাবার সাথেও তত সময় থাকে না। কিরামান কাতিবিন ফেরেশতা একটা মানুষের সাথে যত সময় থাকে একজন স্বামী স্ত্রী উভয়ে এত সময় দুনিয়াতে থাকে না। ভাইও ভাইয়ের সাথে এত সময় থাকে না, বন্ধুও বন্ধুর সাথে এত সময় থাকে না। দুনিয়ার কোনো সম্পর্ক কেউ নাই যে এত সময় একজন আরেকজনের সাথে অবস্থান করে বা সময় কাটায়, এত সময় পার করে, এরকম কোনো সম্পর্ক নাই। যত বেশি সময় এই দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন, এই ফেরেশতারা সম্মানিত ফেরেশতারা একটা মানুষের সাথে থাকে, কখন থেকে তার সাথে এই ফেরেশতারা তার সাথে জন্মের পর থেকেই থাকা শুরু হয়, কিন্তু তাদের ডিউটি শুরু হয়, আমলনামা লেখা শুরু হয়, ভালো এবং খারাপ কাজগুলো লিপিবদ্ধ শুরু হয় যখন মেয়ে হোক ছেলে হোক সে যখন সাবালেগা হয়, তখন থেকে তার ভালো এবং মন্দগুলো লিপিবদ্ধ করতে থাকে। এবং এই লিপিবদ্ধ কতদিন পর্যন্ত করতে থাকে? ওই মানুষটা মৃত্যুবরণ করা পর্যন্ত, মৃত্যুর সময় পর্যন্ত তার এই আমল নামায় লিপিবদ্ধ হইতে থাকে তার ভালো এবং খারাপ কাজগুলো। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আমরা ওই যে অনেক সময় গজলের মধ্যে শুনি না, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, যেদিন ধরবে, হ্যাঁ, কিরামান কাতিবিন যেদিন ধরবে সেদিন বুঝে আসবে। তো এই কিরামান কাতিবিন ফেরেশতা, এই ফেরেশতা কিরামান কাতিবিন ফেরেশতা তাদের নাম না, তাদের কি না, এই ফেরেশতাদের নাম কিরামান কাতিবিন না। কিরামান শব্দের অর্থ হলো সম্মানিত, কি সম্মানিত। কাতিবিন শব্দের অর্থ হলো লেখক, দুইজন লেখক। কাতিবিন মানে দুইজন লেখক। তো এখানে এর অর্থ হচ্ছে দুইজন সম্মানিত লেখক। এই দুইজন সম্মানিত লেখক কারা? ফেরেশতারা। এই ফেরেশতারা
প্রতিটা মানুষের সাথে থাকে এবং লিপিবদ্ধ করতে থাকে তার ভালো এবং খারাপ। কত সময় থাকে? 24 ঘন্টার 24 ঘন্টাই থাকে। সুবহানাল্লাহ বলবেন না? কত সময় থাকে? 24 ঘন্টার 24 ঘন্টাই একটা মানুষ সাবালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তার ভালো এবং খারাপ আমলগুলো লিপিবদ্ধ করতে থাকে। শুধু দুইটা সময় তার একেবারে কাছে থাকে না, একটু দূরে থাকে। দূরে থাকলে কত দূরে থাকে? খুব বেশি দূরে না, হয়তো কাছাকাছি থাকে, কিন্তু তার সাথে থাকে না। একটা সময় হলো যখন সে বাথরুমে যায়, টয়লেটে যায়। কারণ সম্মানিত ফেরেশতা তারা কখনো নাপাক জায়গায় প্রবেশ করে না। কি করে না? নাপাক জায়গায় প্রবেশ করে না। এজন্য শরীয়তের বিধান হলো যে যখন কোনো মানুষ টয়লেটে যায়, টয়লেটে যাওয়ার পরে সেখানে যে ইবাদত করা যায় নাকি? হ্যাঁ, জিকির করা যায়, কোরআন তেলাওয়াত করা যায়, আল্লাহর রাসূলের নাম নেওয়া যায়? নাম নেওয়া যায় না, ওখানে নিষিদ্ধ। যে বাথরুমে যাওয়ার পরে 8 কাজ করা নিষেধ। এর মধ্যে যে কোরআন পড়া, হাদিস পড়া, আল্লাহর নাম নেওয়া, নবী রাসূলের নাম নেওয়া, ফেরেশতাদের নাম নেওয়া, জিকির করা, কিবলার দিকে মুখ করা, পিঠ করা, এইভাবে এই কাজগুলো ইস্তেঞ্জা করার সময় নিষেধ। সেই জন্য ফেরেশতারা ওইখানে যায় না, ওইখানে দূরে থাকে। তো ওইখানে থাকে কে? টয়লেটে থাকে কে? কেউ না কেউ তো থাকে। সেখানে থাকে শয়তান। কে থাকে? ইবলিশ। টয়লেটে থাকার জায়গা কার? ইবলিশ, শয়তানের। এজন্য টয়লেটে যে একটা মানুষ অনেক সময় পর্যন্ত অবস্থান করে, হ্যাঁ, এজন্য টয়লেটে যে যত দ্রুত এখান থেকে বের হওয়া যায়, যত দ্রুত কি করা যায়? বের হয়ে আসা যায়। এবং ঢোকার সময় দোয়া পড়ে ঢোকা, যেন ওই টয়লেটে যে ইবলিশ শয়তান থাকে এবং খবিস জিন্নাতরা থাকে তাদের থেকে যেন আল্লাহ পানা দেয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাই দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যখন তোমরা বাথরুমে প্রবেশ করবা তখন এই দোয়া পড়ো, যেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আমি তোমার কাছে পানা চাচ্ছি, আশ্রয় চাচ্ছি, মিনাল খুবুসি ওয়াল খাবাইস, সমস্ত খারাপ, দুষ্ট এবং খবিস এই জিন্নাত এবং শয়তানের কাছ থেকে। কি করে? এই দোয়া পড়ে প্রবেশ করা। দোয়া পড়বে কখন? বাথরুমে প্রবেশ করার আগে বাহিরে থাকা অবস্থায় দোয়া পড়ে তারপরে প্রবেশ করবে। এটা হচ্ছে সুন্নাত তরিকা। তো এই জন্য বাথরুমে যাওয়ার সময় এই দোয়া পড়া। তো বাথরুমে যে কি ঘন্টার পর ঘন্টা সময় কাটানো, যে রেস্ট হাউস, ওইখানে অনেক সময় বৈশা বৈশা আরাম করা, নাকি যত দ্রুত আসা যায়, যত দ্রুত কাজ সেরে আসা যায় সেটা করা। আবার আসার পরে দোয়া শিখাইছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, যে হে আল্লাহ আমি তোমার শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা, তুমি যে আমার কাছ থেকে যে কষ্টদায়ক জিনিস, যেটা কষ্টদায়ক বস্তু ছিল, এটা যে আমার কাছ থেকে বের করে দিছো সহজে, এজন্য তোমার কাছে আমি শুকরিয়া আদায় করতেছি। সুবহানাল্লাহ। কি করছে? দোয়া শিখাই দিয়েছে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এবং তুমি এর মাধ্যমে আমাকে শান্তি দান করছো, এজন্য আমি তোমার প্রশংসা আদায় করতেছি। এভাবে কি করা? আল্লাহর প্রশংসা করা। কারণ দেখবেন কারো যদি বাথরুম, পেশাব আটকা পড়ে যায়, তখন ওই লোকটা জানে যে তার কত যন্ত্রণা, ঠিক কিনা? হ্যাঁ, তখন তার অসহ্যের আর সীমা থাকে না, পেট ফুলে যায়, তখন তার অস্থিরতার আর কমতি থাকে না। এজন্য এটা কষ্টদায়ক বস্তু, যখন নাকি বাথরুমে কারো চাপ দেয় তখন সে ধরে রাখতে পারে না, তখন তার কাছে সব কিছু অসহ্য মনে হয়,
ঠিক কিনা? তো এই জন্য এটার জন্য দোয়া শিখাইছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমাকে যে আল্লাহ তাআলা, যদি আল্লাহ তাআলা চাইতেন তাহলে আটকায় দিতে পারতেন। এরকম অনেকে আটকায় দেয় না, হাসপাতালে ভর্তি করতে হয়, আলাদা লাইন বাইপাস করে এটাকে বের করার ব্যবস্থা করতে হয়, ঠিক কিনা? হ্যাঁ, কত ওষুধ, কত ডাক্তার, হাউ মাউ কাউ, চিৎকারের কোনো কমতি থাকে না, ঠিক কিনা? এজন্য এই সময়টা দ্রুত যাওয়ার সময় দোয়া পড়া এবং বের হয়ে এসে তারপরে দোয়া পড়া, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ, তোমার প্রশংসা আদায় করছি, তুমি যে আমার কাছ থেকে এই কষ্টদায়ক বস্তুকে বের করে দিয়েছ, এজন্য তোমার শুকরিয়া আদায় করতেছি, তোমার প্রশংসা আদায় করতেছি। তো এই জন্য বাথরুমে যখন থাকে ওই মানুষটা, তখন কিরামান কাতিবিন, এই ফেরেশতা তার থেকে একটু দূরে থাকে, তার সাথে বাথরুম পর্যন্ত যায় না, এছাড়া সব জায়গায় যায়। দ্বিতীয় আরেক জায়গায় যখন নাকি নারী এবং পুরুষ, স্বামী স্ত্রী একসাথে মিলিত হয়, তখন যখন তারা নাপাক হয়ে যায়, ওই নাপাকির সময়টুকুতে এই ফেরেশতা তাদের থেকে দ্রুত আলাদা হয়ে যায়, আলাদা থাকে, তাদের সাথে থাকে না, দূরে থাকে। এই জন্য হাদিসের মধ্যে আসছে যে যখন নাকি স্বামী স্ত্রী মিলিত হবে, তখন যত দ্রুত কি করা যায়, পবিত্রতা অর্জন করা যায়। এটা যত দ্রুত পবিত্রতা অর্জন করা যায়। অনেকে আছে যে এই ঘন্টার পর ঘন্টা, রাত দিন চলে যায়, তারা পবিত্র হয় না, এটা জমিন তাদের জন্য অভিশাপ করে এবং সমস্ত মাখলুকাত তাদের জন্য অভিশাপ করে যদি তারা পবিত্রতা অর্জন না করে, নাপাকি অবস্থায় থাকে। সেজন্য এই দুই সময় ছাড়া এই কিরামান কাতিবিন ফেরেশতা প্রত্যেকটা মানুষের সাথে এই বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত পুরাটা সময় তার সাথে অবস্থান করে। এই অবস্থানের সময়টাতে তার দায়িত্ব কি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এজন্য নিযুক্ত করেছেন যে একটা মানুষ ভালো কি কাজ করে, খারাপ কি কাজ করে, প্রতিটা মুহূর্তের, প্রতিটা সেকেন্ডের, প্রতিটা চোখের পলকের এই সময়গুলোকে এই ফেরেশতারা রেকর্ড করে রাখে। এই রেকর্ড করে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার গলায় ঝুলাই দিবেন এই কিতাব। এটা একটা কিতাব আকারে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ঝুলাই দিবেন প্রত্যেকটা বান্দার গলায়। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবকে সংরক্ষণ করছেন দুইজন সম্মানিত ফেরেশতার মাধ্যমে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই সম্মানিত ফেরেশতা প্রত্যেকটা মানুষের ভালো মন্দ সব তারা রেকর্ড করছেন, সব তারা জানেন। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, তার সামনে খোলা কিতাব হিসেবে পেশ করা হবে, তার গলার মধ্যে এই কিতাব ঝুলাই দেওয়া হবে। মুফাসসিরিন একরাম কিতাবের মধ্যে বর্ণনা করেন, একটা মহিলা যেমন তার গলায় গলার মালা ঝুলায়, গলার হার ঝুলায়, এইটা দেখা যায়, ঠিক যেইভাবে তার গলার মধ্যে গলার মালা ঝুলায় রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন প্রতিটা মানুষের গলায় তার আমল নামাকে এইভাবে ঝুলাই দিবেন। সুবহানাল্লাহ। কি করবেন? এইভাবে ঝুলাই দিবেন। প্রতিটা মানুষ তার আমল নামা দেখতে পাবে, প্রতিটা মানুষ তার আমল নামা চিনতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন নিজে বিচার করার কোনো প্রয়োজন থাকবে না, কোনো প্রয়োজন হবে না, কোনো সাক্ষীর প্রয়োজন হবে না, নিজেই তখন সাক্ষ্য দিবে। আল্লাহ পাক ওয়ার্ডার করবেন,
ইকরা কিতাবাক, তোমার কিতাব আজকে তুমি পড়ো, তোমার কিতাব, তোমার আমলনামা তুমি পড়ো। তোমার জন্য হিসাব কিতাবের জন্য, তোমার নিজের হিসাবের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের এই দিনে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সেই দিন সে নিজে নিজের আমলনামা পড়তে থাকবে, তার চোখের সামনে সমস্ত দৃশ্যগুলো ভাসতে থাকবে, সে দেখতে থাকবে কোন পথে হেঁটে গিয়েছিল, ওই পথে হাঁটার সময় কার দিকে তাকাইছিল, কাকে গালি দিয়েছিল, কাকে সালাম দিয়েছিল, কার জন্য ভালো ধারণা করেছিল, কার জন্য মন্দ ধারণা সে মনের মধ্যে পুষে রেখেছিল, এই সব সে তখন তার চোখের সামনে ভাসতে থাকবে।